হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ডেজার্ট রেসিপি। সেটা খুবই সহজ। এটা হচ্ছে পাউরুটি দিয়ে তৈরি করছি। দেখো দেখতে কত লোভনীয় লাগছে না? আচ্ছা, প্রথমেই এখন আমি পাউরুটির চারপাশ কেটে নেব। এগুলোকে তোমরা ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করতে পারো যে কোনো কিছু ভাজার কাজে। তো চারপাশ থেকে ব্রেড ক্রাম্বটা কেটে নিলাম। সাদা অংশটা দিয়ে করব। এর জন্য লাগবে পাউরুটি, দুধ, ক্রিম, লিকুইড মিল্ক ইত্যাদি ইত্যাদি। চলো আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো এবার ব্রেড ক্রাম্বগুলো কাটার পর আমি কিছুটা ঘন দুধ জাল করে নেব। এবার পাউরুটিগুলোর ভিতরে পুর দিব। পর ক্রিম নিলাম, কনডেন্স মিল্ক নিব, গুঁড়ো দুধ নিব, তারপরে কিছুটা পরিমাণে ভ্যানিলা এসেন্স এবং ফুড কালার। তোমরা ফুড কালারটা অ্যাভয়েড করতে পারো, তারপরে গন্ধটাও অ্যাভয়েড করতে পারো, এই জন্য ভ্যানিলা এসেন্সটাও বাদ দিতে পারো। শুধুমাত্র ক্রিম, গুঁড়ো দুধ দিয়ে আর কনডেন্স মিল্ক দিয়েও করতে পারো। তারপর আরেকটা পাত্রে আমি ঘন জাল করে রাখা দুধ নিব, সেটার মধ্যে আমি পাউরুটিগুলো ডোবাবো এবং এই ক্রিমটা মাঝখানে দিয়ে দিব। আর একটা প্লেটে কোকোনাট পাউডার, নারিকেলের গুঁড়ো বলতে পারো, সেটা দিয়ে ওটাতে গড়াবো। তো তোমরা দেখো আস্তে আস্তে আমি কি করছি। এই কয়েকটা উপকরণ দিয়ে এটা হয়ে যাবে, খুবই ভালো লাগবে, খুবই অল্প সময়ের মধ্যে, মাত্র 5 মিনিট সময় দিলে আশা করা যায় হয়ে যাবে। দেখো আমি এখন পাউরুটিগুলো ডিপ করে নিলাম এবং মাঝখানে ক্রিমটা দিচ্ছি সুন্দর করে ছড়িয়ে, এবং এটা গোল করে ঘোরাবো পাটিসাপটা পিঠার মতন জড়িয়ে, তারপর নারিকেলের গুঁড়ার মধ্যে জড়াবো। এখন এই যে কোকোনাট পাউডার, নারিকেলের যে গুঁড়োটা নিলাম, এটার মধ্যে সুন্দর করে গড়িয়ে নিলাম। তোমরা দেখছো আমি এক এক করে কয়েকটা করে নিচ্ছি, তারপর তোমাদেরকে প্লেটে একসাথে সাজিয়ে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু আসলেই ভালো লাগে, খুবই সহজ এবং কম সময়ের মধ্যে করতে পারবে। তোমরা চাইলে ফুড কালারটা বাদ দিতে পারবে, ফুড কালারটা শুধু দেখার জন্য আমি দিয়েছি, এক্সট্রা কোনো কিছু না। আর ভ্যানিলা ফ্লেভারটা দিলে ভালো লাগবে। তো যাই হোক, তোমরা এভাবে খুব সহজেই এই ডেজার্টটা তৈরি করতে পারবে। আশা করি বাড়িতে করলে খুবই ভালো লাগবে খেতে। আমার এটা আসলে খেয়ে সবাই খুব ভালো বলছিল, তার জন্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করা যায় তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলবে কেমন লেগেছিল। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং